সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়ছে শুনে কি আপনি খুশি, নাকি নিজের পকেটের চিন্তায় অস্থির? আপনি হয়তো সরকারি চাকরি করেন না, কিন্তু নতুন পে স্কেল আপনার মাসিক বাজারে বড় ধরনের ধাক্কা দিতে পারে। আপনার আয় 1 টাকাও না বাড়লেও কেন আপনাকে চাল, ডাল আর বাড়ি ভাড়ার জন্য বাড়তি টাকা গুনতে হতে পারে? পে স্কেলকে কেবল বেতন বৃদ্ধি, নাকি সাধারণ মানুষের জন্য এক নীরব খরচের বোঝা? এই ইনসাইডার ইকোনমিক্স জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন পে স্কেল বা বেতন কাঠামোর ঘোষণা আসার পর থেকে একটি প্রশ্ন সবার মুখে মুখে, এটি কি আমাদের মাসিক খরচ বাড়িয়ে দেবে? সাধারণ মানুষের মনে এই ভয় অমূলক নয়। ইতিহাস বলে, যখনই সরকারি কর্মচারীদের বেতন বাড়ে তার একটি প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পুরো বাজার ব্যবস্থার উপর পড়ে। আজ আমরা আলোচনা করব কিভাবে এই সিদ্ধান্তটি আপনার ব্যক্তিগত এবং পারিবারিক বাজেটে পরিবর্তন আনতে পারে। অর্থনীতির একটি সহজ নিয়ম হলো, মানুষের হাতে যখন বেশি টাকা আসে তখন তাদের খরচের প্রবণতাও বাড়ে। দেশের কয়েক লক্ষ সরকারি কর্মচারীর বেতন যখন একযোগে বাড়বে, তখন বাজারে ভোগ্যপণ্যের চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে যাবে। এই বাড়তি চাহিদার বিপরীতে যদি যোগানের পরিমাণ ঠিক না থাকে, তবে প্রতিটি পণ্যের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়। ফলে সাধারণ ক্রেতা হিসেবে আপনাকে আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হতে পারে। আমাদের দেশে দ্রব্যমূল্য বাড়ার পেছনে মনস্তাত্ত্বিক কারণ অনেক বেশি দায়ী। পে স্কেলের খবর পাওয়া মাত্রই অনেক অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। তারা ভাবেন, যেহেতু একটি বড় শ্রেণীর আয় বেড়েছে, তাই দাম বাড়ালেও বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে না। কিন্তু সমস্যাটা হয় সেই বিশাল জনগোষ্ঠীর জন্য যাদের আয় স্থির। ফলে বেতন না বাড়লেও বাজারে গিয়ে সাধারণ মানুষকে মুদ্রাস্ফীতির খেসারত দিতে হয়। আপনার মাসিক খরচের একটি বড় অংশ যায় বাড়ি ভাড়ায়। পে স্কেলে যখন সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হয়, তখন বাড়িওয়ালারাও ভাড়া বাড়ানোর সুযোগ খোঁজে। শহরের অনেক এলাকায় পে স্কেল ঘোষণার পরপরই ভাড়া বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এটি কেবল সরকারি চাকুরিজীবীদের নয়, বরং একই এলাকায় থাকা বেসরকারি চাকুরিজীবী বা ক্ষুদ্র ব্যবসায়ীদের মাসিক বাজেটেও বড় গর্ত তৈরি করে। পে স্কেলের প্রভাবে যখন বাজারে জিনিসপত্রের দাম বাড়ে, তখন রিকশা চালক, সিএনজি চালক বা পরিবহন সংশ্লিষ্টদের জীবনযাত্রার খরচও বেড়ে যায়। তারা তখন তাদের খরচ পুষিয়ে নিতে যাতায়াত ভাড়া বাড়িয়ে দেন। আপনার প্রতিদিনের যাতায়াত খরচ যদি 5 টাকা করেও বাড়ে, তবে মাস শেষে সেটি একটি উল্লেখযোগ্য অঙ্কে দাঁড়ায়। এভাবেই পরোক্ষভাবে পে স্কেল আপনার মাসিক খরচ বাড়িয়ে দেয়। বেতন বাড়লে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার আকাঙ্ক্ষা বাড়ে। এতে বেসরকারি স্কুল, কলেজ বা কোচিং সেন্টারগুলো তাদের ফি বাড়িয়ে দেওয়ার অজুহাত পায়। একইভাবে লন্ড্রি থেকে শুরু করে সেলুন, সব জায়গাতেই সেবার মূল্য কিছুটা বেড়ে যেতে পারে। এই ছোট ছোট পরিবর্তনগুলো একত্রে মিলে আপনার মাসিক বাজেটকে ওলটপালট করে দিতে পারে। মাসিক খরচ বেড়ে যাওয়ার অর্থ হলো আপনার সঞ্চয়ের পরিমাণ কমে যাওয়া। যখন আপনার আয়ের তুলনায় ব্যয়ের পাল্লা ভারী হয়, তখন ভবিষ্যতের জন্য টাকা জমানো কঠিন হয়ে পড়ে। সাধারণ মানুষ যারা একটি নির্দিষ্ট বাজেটে চলতে অভ্যস্ত, তাদের জন্য এই বাড়তি খরচ মেটানো মানেই হলো অন্য কোনো প্রয়োজনীয় খাত থেকে টাকা কাটছাঁট করা। এটি দীর্ঘমেয়াদে আপনার জীবনযাত্রার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিশেষে নতুন পে স্কেল দেশের অর্থনীতির চাকা সচল করলেও এটি সাধারণ মানুষের জন্য এক ধরনের চ্যালেঞ্জও বটে। তবে সঠিক বাজার তদারকি এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে এই খরচ বৃদ্ধির লাগাম টেনে ধরা সম্ভব। আমরা আশা করি বেতন বৃদ্ধি যেন কেবল একটি শ্রেণীর জন্য সুখবর না হয়ে সবার জন্য সুষম অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করে।